অর্থাৎ লক্ষ্মীপুর বাসীর যে 25 কোটি মানুষের যে দাবি, জনগণের যে দাবিটি, অর্থাৎ চাঁদপুর পর্যন্ত এটি সংস্কার যদি হয়, তাহলে এই 25 লাখ মানুষের যে দাবি, এটি আপনারা যদি আজকে তুলে ধরেন, তাহলে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আমরা রেল উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব। আমরা সেটি সময় চেয়েছি এবং সেখানে গিয়ে আমাদের এই বক্তব্য আমরা তুলে ধরব এবং আপনাদের নিউজে যে প্রকাশিত হবে সেগুলো আমরা ওনার কাছে তুলে ধরবো যে লক্ষ্মীপুরের জনগণ এটি চাচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের এই রেল লাইন এখন বেশি আরো যৌক্তিক হয়ে গেছে। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল। এখানে 4 লেন রাস্তা হওয়ার কথা, 3 টাইমস কিন্তু এটা টেন্ডার হয়েছে। আমি এর আগেও বলেছি যে কোন অদৃশ্য শক্তির একটি ইঙ্গিতেই মূলত সেই টেন্ডারটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আমি সেটি নিয়েও কিন্তু সচিবালয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি সেই ব্যাপারেও সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। এই জন্যই লক্ষ্মীপুরের যে যোগাযোগ ব্যবস্থা যে আজকে ভেঙে পড়েছে এবং খুবই লজ্জাজনক। আমি গত পরশু সম্ভবত এখানে কোন পত্রিকা, কালবেলা পত্রিকার আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা সবাই ছিলাম। আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের 64 জেলার মধ্যে মানে অনুন্নত 3টে জেলা, তার মধ্যে লক্ষ্মীপুর একটা। এই থেকে বড় লজ্জাজনক ঘটনা এই জায়গায় আমরা যারা রাজনীতি করি অথবা জনপ্রতিনিধি হিসাবে যারা নির্বাচিত হয়েছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের জন্য এটা খুবই লজ্জাস্কর। এবং আমরা যারা জনগণের হয়ে কথা বলছি, আমি মনে করি এই দায় আমাদের সবার। এবং আমি মনে করি সাংবাদিক ভাইয়েরাও এই এলাকার আপনারা জনগণ হিসাবে এই দায় আপনারাও এড়াইতে পারেন না। সুতরাং অনেক আমাদের সমস্যা আছে যেগুলো সাংবাদিকরা যদি সত্যিকার অর্থে তুলে ধরেন তাহলে এটি বাস্তবায়ন আমাদের জন্য সহজ হয়। আমায় আপনাদের আজকের এই সংবাদ সম্মেলনে ধন্যবাদ জানাই। আমরা 4 লেন রাস্তা নিয়ে যখন সংবাদ সম্মেলন করেছিলাম, তখন লক্ষ্মীপুরের সকল মিডিয়াগুলো, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, আমি দেখেছি সবাই কিন্তু এক্সট্রা করে তারা নিউজ করেছে এবং অনেকে লাইভ করেছে। এখানে অনেকে আছেন, আমরা দেখেছি এই নিউজের উপরে তারা অ্যানালাইসিস করে কেন হচ্ছে না সেগুলোর উপরে তারা প্রতিবেদন তৈরি করেছে। আমাদের এই রাস্তা দ্রুততম সময়ে করবার জন্য সেটি একটি মাইল ফলক হবে, সেটির জন্য আমি স্পেশালি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকে যেহেতু রেল এই এলাকার জনগণের প্রাণের দাবি এবং আমাদের সম্মানিত জেলা আমির তিনি রায়পুর আসনের লক্ষ্মীপুর 2-এর জনপ্রতিনিধি হিসাবে জনগণ তাকে প্রত্যাশা করছে, আমি এলাকার একজন রাজনৈতিক কর্মী হিসাবে এখানে কাজ করছি, তো সুতরাং আমাদের এটা নির্বাচনী প্রতিশ্রুতি। আমরা মনে করছি এটির জন্য এখনই গুরুত্বপূর্ণ সময় যেটি বাস্তবায়নের জন্য, যেহেতু এটির জন্য নতুন করে কোনো গবেষণা লাগবে না, এটির মধ্যে নির্দেশনা আছে। আপনারা দেখেছেন যে এটির জন্য 14 সালেও কিন্তু বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছিল, কিন্তু অদৃশ্য এক রহস্যজনক কারণে সেটি হয় নাই। যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের জন্য তারা ভাবছেন, কাজ করছেন এবং শহীদের রক্ত দিয়ে গড়া এই সরকার, আমরা তাদের কাছে জোর দাবি আমাদের থাকবে এলাকার জনগণের পক্ষ থেকে, যদি এই এলাকায় রেল লাইনটি স্থাপন হয় তাহলে কৃষি, শিল্প সকল দিক থেকেই কিন্তু এটি উন্নতি লাভ করবে। আমি আপনাদেরকে আরেকটি শুভ সংবাদ দিয়ে যেতে চাই। এটির জন্য আমরা আবার সংবাদ সম্মেলন ইনশাআল্লাহ সেটি তথ্যভিত্তিক আপনাদের সামনে হাজির করব। এই লক্ষ্মীপুরে কিন্তু আগামী দিনে একটি ইকোনমিক জোন তৈরি হচ্ছে। এই জায়গার মাধ্যমে কিন্তু এই জনপদের অর্থনৈতিক বিরাট একটা পরিবর্তন আসবে। সুতরাং ইকোনমিক জোনটাকে এই অঞ্চলে নদীমাতৃক হওয়ার কারণে এই জায়গাতে সেটা সংগঠিত হবে। সেটি যদি হয়ে যায় তাহলে আসলেই কিন্তু রেলের কোনো বিকল্প নাই। সেটি তখন আবার বাস্তবায়নে প্রতিবন্ধকতা দেখা দিবে যে আমাদের ইকোনমিক জোন যদি তৈরি করতে হয় তাহলে 4 লেন রাস্তার ব্যাপার আসবে এবং রেলের ব্যাপারটা তখন অতি প্রয়োজনীয় হয়ে দেখা দিবে। তাহলে আমাদের এখন যদি সরকার এই ব্যাপারে, যেহেতু সরকারের পরিকল্পনা রয়েছে একটা ইকোনমিক জোন তৈরি করা আমাদের এই জনপদে, এই লক্ষ্মীপুরের এই নদীমাতৃক এলাকায়, তাহলে এখনই হাই টাইম আমরা মনে করি যে রেল লাইনটি স্থাপন করার ব্যাপারে। এই জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাবো এবং আমার রিকোয়েস্ট থাকবে যে আজকের যে সমস্ত মিডিয়া এখানে উপস্থিত আছেন, পত্রপত্রিকা,
আপনারা একদিকে আমাদের যে বক্তব্য, আমাদের সম্মানিত জেলা আমির যেটি লিখিত তুলে ধরেছেন, এটি তথ্যভিত্তিক আপনারা তুলে ধরবেন। এর বাহিরেও অ্যানালাইটিক একটি এটির প্রয়োজনীয়তা প্রতিবেদন আপনারা তৈরি করবেন, কারণ সাংবাদিকদের প্রতিবেদনের আলাদা একটা গুরুত্ব কিন্তু আছে। এবং আমি প্রত্যাশা করব আমাদের নিউজ চ্যানেলগুলো আগের মতোই রেল লাইনের প্রয়োজনীয়তার উপরে জনগণের রিয়াকশন সহ তারা নিউজ তৈরি করবে, তারা লাইভ করবে। এই কাজটি যদি আপনারা করেন, আমার বিশ্বাস এই দায় আমাদের, এই দায়িত্ব আমাদের। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী, তাদেরও যেমনি দায় রয়েছে, এই জনপদের সাংবাদিক হিসাবে এই অ্যানালাইটিক্যাল নিউজগুলো জাতির সামনে আমাদের নিরিখে তুলে ধরা আপনাদেরও দায়িত্ব বলে আমরা মনে করি। এই জন্যে আমি আবারও আজকের এই জায়গা থেকে আপনাদেরকে সেই অনুরোধটি রাখতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। আর যদি কোনো, আমার মনে আমরা বলার চেষ্টা করেছি, লিখিত বক্তব্য আছে, আর এর বাহিরেও যেগুলো আমরা কাজ করেছি এবং আপনাদের এই নিউজের পরে আমরা কি করব সেটাও আমি তুলে ধরেছি। আমরা ইনশাল্লাহ ঢাকায় যখন উপদেষ্টার সাথে আপনাদের আজকের এই সংবাদ সম্মেলনের প্রতিবেদন এবং আপনাদের নিউজ সহ আমরা তাকে পাঠাবো, সচিবকে পাঠাবো, আমাদের সাথে কথা হয়েছে। আমরা যখন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব, তখন সেখানেও মিডিয়ার মাধ্যমে আমরা সেটি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।